মিলাদুন নবী। আমার সাথে সবাই বলেন, বলেন মিলাদ অর্থ জন্ম, মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এবার আমি বলি, আপনারা জবাব দেন, মিলাদ অর্থ কি? মিলাদুন নবী অর্থ কি? 4 নাম্বার কথা, নবীর জন্মবার কবে, কিবারে জন্ম নিয়েছেন? মুসনাদে আহমদ হাদিসের কিতাব 4 নাম্বার খণ্ড 172 নাম্বার পৃষ্ঠা। হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী সোমবারে জন্মগ্রহণ করেছেন। কিবারে? তাহলে মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। কিবারে জন্ম? সোমবার। 5 নাম্বার আলোচনা, নবীর জন্ম তারিখ কবে। এই ব্যাপারে আল বিদায়া ওয়ান নিহায়া একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, নবীর জন্মদিনের ব্যাপারে 60টি অভিমত পাওয়া যায়। কয়টি? 1 নম্বর, কেউ কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়ালের 2 তারিখে। 2 নাম্বার, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 8 তারিখে। 3 নাম্বার, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 10 তারিখে। 4, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখে। 5, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 17 তারিখে। 6, কেউ বলেছেন নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে। 7, কেউ বলেছেন নবীর জন্ম রমজান মাসের 12 তারিখে, 12ই রমজান। এই 7টা অভিমত পাওয়া যায়। প্রত্যেকে তাদের অভিমতের পিছনে দলিল, যুক্তি, প্রমাণ উপস্থাপন করছে। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি এই 7টা অভিমতের মধ্যে উনি আবার প্রমাণের আলোকে 4টা অভিমতকে খণ্ডন করে 3টা অভিমত তার কিতাবে আলোচনা করছেন। বলেন তো, 7টার মধ্যে 4টা অভিমত বাদ দিলে থাকে কয়টা? 3টা। 2, 8, 12। বলেন কত? 2, 8, 12। 2 তারিখে নবীর জন্ম। এই ব্যাপারে বর্ণনাটি এমন, ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি লিলাইলাতাইনি খালাতা মিন শাহরি রবিউল আউয়াল। আল্লাহ রসুলের জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখে। এই বর্ণনা যারা করেছে এর মধ্যে এক ব্যক্তির নাম ওয়াকিদি। ওয়াকিদি এই বর্ণনা